এর কাছে যা আছে এই বেটির কাছে এর আমার ঘরের গরুর কাছে যা আছে তার কাছে এর মানুষ তুই 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 নেবো করস কে? হ্যাঁ, নিজের রেজিস্ট্রি করা সামাজিক স্বীকৃত বিবাহিত স্ত্রী, এই বিবাহিত স্ত্রীর কাছে যদি যৌন মোহ তৈরি চরিতার্থ করার স্বার্থে আমি তার সাথে যৌন কর্ম করি, সেটা আমার জেনা। সূরা নূরে প্রথম থেকেই আপনার জেনা দিয়ে শুরু করা হয়েছে। অবশ্যই এটা থাক। এই জন্য বিষয়গুলিকে চিহ্নিতকরণ করে আমাদের অ্যালার্ট থাকতে হবে। কখন কি করেছি রে, কোথায় কি গিয়েছি রে, কাকে ঠকিয়েছি রে, কারে সর্বনাশ করছি রে, কারে জিতে দিছি রে। এগুলো যারা দেখে তারা হলো মানারাফা নাফসা, নিজের সম্পর্কে নিজে জানে। বাবা এইভাবে বলতে পুরাণে হামিম গ্রুপের 7টা সূরা আছে। কয়টা? 7টা। 40, 41, 42, 43, 44, 45, 46 সূরা সংখ্যা। হামদে মোহাম্মদ, হে অক্ষর দ্বারা সামনাসামনি, উনার ব্যক্তি, হে অক্ষর দ্বারা সামনাসামনি, হে উপরে খাড়া আলিফ দেওয়া আছে, পাইছেন? হে অক্ষর উপরে কি আলিফ দেওয়া আছে? খাড়া আলিফ জবর। পাইতেলিটা হলো জবর আর এগুলো হলো খাড়া আলিফ জবর, পার্থক্য আছে। যেখানে খাড়া আলিফ পাবেন ওই জায়গায় সাধক নিজে তাকে প্রতিফলন ঘটাতে হয়। হে মানে সামনাসামনি। সাধক যদি নিজেই তার নিজের সামনে দাঁড়ান, কখন কি করে কখন কি হয়েছে এগুলো সব তার ভিতরে জানায় নিব। নিজের ভিতরে কখন কি ঢুকতেছে সে জানে। এর নাম হলো আত্মতত্ত্ব, মানারাফা। তাই লালন বলেছেন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। আমি নিজের কি হচ্ছে তাই আমি জানি না, আমি আরেকজনের ডা কি জানবো? আমার ভিতরে আমাকে আমি জানলে আমার রব যে আমার ভিতরে আছেন, আমি তো বাদ দিলেই তো আমার ভিতরে রব জেগে ওই মানুষটা তিনি হয়ে যাবেন। তখন ওই মানুষটা তিনি হয়ে যাবেন। এই জন্য বলা হচ্ছে মানারাফা নাফসাহু, নিজের বিষয়ে যিনি জানেন, ফাঁকা দারাফা রাব্বাহু, তারপরে তিনি রবকে জানতেন। রব তো তার ভিতরে তিনি রূপেই রব হবেন। আমিত্ব যখন শেষ হয়ে যাবে, সেলফ মাস্ট বি কমপ্লিটলি অ্যাডজাস্টেড ইন দ্য উইল অফ অলমাইটি আল্লাহ। আমিত্ব যদি আমার শেষ করে দিতে পারি, আমিত্ব যদি আমি শেষ করে দিতে পারি, তাহলে ওই ব্যক্তি মানুষের ভিতরে কারা বাস করবে? আল্লাহ বাস করবে। আল্লাহ যে মনে বাস করেন ওই মনের নাম আরশ। কি নাম? আরশে আল্লাহ। একজন মুমিন হয়ে গেলে স্থায়ী ভাবে আল্লাহ তার অন্তরে বাস করেন, তাই বলা হয় কুলুবুল মুমিনিনা আল্লাহ। আর যখন বাস করে ময়লা যুক্ত মন, যেটা এটা হলো কুরসি, লোভ লালসা বিষয় বাসনা যে মনের মধ্যে থাকে, ওই মনটার নাম কি? কুরসি, ময়লা। ওই ময়লা না সরাইলে পরে ভিতরে তিনি জেগে উঠবেন। কি কি দিয়ে আমি ঢেকে রেখেছি আমি তো জানি, এই জন্য আমি হলো মানারাফা। তাই বলেছেন লালনে, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। জেনেছে বলেই সাধনা করে মোহ শেষ করে দিলে তার কিছুই যখন থাকলো না, তার রব তার ভিতরে তার রূপেই জেগে। এর নাম হচ্ছে তখন তিনি হবেন আল্লামা, অর্থাৎ আল্লাহ আলা। ওই ব্যক্তিকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ। সেটা ভারী সুন্দর। আমরা কিন্তু এটা সবাই আমরা কিন্তু আমাদের লোকজন আমরা কিন্তু বুঝতে পারি, কিন্তু কখন ঢুকে কি ঢুকে আমাদের অ্যালার্ট থাকতে হবে। We have to be alert. What kind of phenomenon? Try to enter into the chamber of my prayer. দেখতে দেখতে যখন ছবি দেখা হয় জরা খায় জায়গা না রে, না যাওয়া যাবো গেলেই আর আসবে না। সিস্টেম
তা আমরা যেন একটু ওই বিষয়গুলি নিয়ে মস্তিষ্কে কখন কি ঢোকে এটা আমরা দেখি, সপ্তম ইন্দ্রিয় নিয়ে। যেমন কালকে এই যে সালাদের কথা ওনারা বললেন, আমরা জ্ঞানবাদী সালাদের কথা বলছি না, শ্বাস প্রশ্বাস ধীর গতিতে শ্বাস নেব, আমাকে যেভাবে তিনি দেখিয়েছেন কোন দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে থাকবে না, আমার কনসেন্ট্রেশন, আমার অ্যাটেন্টিভনেস শুধুমাত্র থাকবে এই নাভি থেকে শ্বাস প্রশ্বাস আমি গ্রহণ করতেছি। আমার মনের মনন কোথায় নিযুক্ত করেছি আমি? নাভিতে। যখন আমি শ্বাস ধীরে ধীরে গ্রহণ করতেছি, আমার পেটটা ধীরে ধীরে ফুলতেছে, উঠে। উনি আমাকে বলছেন এইভাবে দেখবেন, ধীরে ধীরে নিবেন, আর দেখবেন ধীরে ধীরে উঠতেছে, ফুলে উঠে আবার ধীরে ধীরে ছাড়বে। তখন পেটটা যতটুকু উঠেছিল অতটুকু নেমেছে, ধীরে ধীরে নামে, উঠে নামে, উঠে নামে, উঠে নামে। উনি আমাকে প্রথম এইটা শিখতেছে, এই উঠে নামে। এদের লাভটা কি? আমার মনের যে মনোযোগ, ডিপ কনসেন্ট্রেশনটা আমি এখানে প্রয়োগ করতে পারতেছি। যখন আমি কনসেন্ট্রেশনটা প্রয়োগ করতে সক্ষম হয়েছি, তখন আমার কি লাভ হয়েছে? ধীর স্থির অচঞ্চলতা। মুস্তাকিমের একটা শর্ত, আপরাইট অনের সিনসিয়ার পারসন, লেগে থাকা, ধীরতা, স্থিরতা, অচঞ্চলতা একটা ভাব এসে গেছে। এই মোহমুক্ত, অচঞ্চল মোহমুক্ত মনের নাম, ওই মনের নাম মুস্তাকিম। অচঞ্চল এবং মোহমুক্ত, 5টা শর্ত আছে। সংক্ষেপে অচঞ্চল, মোহমুক্ত, আপরাইট, অনেস্ট, সিনসিয়ার, পারসেভিয়ারেন্স, ফার। এইটা অর্জন করে যে দৃঢ় হয়ে আছে, চঞ্চলতা নাই, অচঞ্চল। এই জ্ঞানবাদী সালাদ দিয়ে মনের ওই সুন্দর অচঞ্চলতাটা অর্জিত হয়। আর আবার কি বললেন আপনি? এইভাবে অনেকক্ষণ তো এইভাবে বসে বললেন, এর মধ্যে ধরেন মনের মধ্যে কোনো বিষয় ঢুকছে, হঠাৎ করে একটা বিষয় ঢুকছে, উনি বললেন আমার বাসায়, বলেন এই যে একটা গাড়ির সাউন্ড পাইলাম, এটা আমার ঢুকলো। তখন আপনার এই অচঞ্চল, সরি, তখন আমার যে উঠে নামে জ্ঞানবাদী যে সালাদ, তখন ওইটা বাদ। মনের মধ্যে যাহা আসিয়াছে, ঢুকিয়াছে, তাহাকে আমার তৎক্ষণাৎ দেখিতে হইবে, ওয়াক্তে মালুমের মধ্যে পড়ে গেল। তখন আমি ওইটা দেখে 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 একটা গভীর মনোযোগ দিয়ে দেখে দেখে একসাথে দুইটা যেন ঢুকে, আমার মনোযোগের ঘাটতি থাকলে আর একটাকে আর কয়টা ঢুকতে পারে। আমার ডিপ কনসেন্ট্রেশন, মাইন্ড সেন্ট্রালাইজড একটাই বিষয়ের উপর কেন্দ্রিত। যখন এরকম হয়ে যাবে, তখন ওই মুখ শেষ করে দিয়ে আবার আমি উঠে নামের মধ্যে চলে আবার যেতে যেতে আবার আরেকটা, তখন উঠা নামা, ওই যে আরেকটা ইচ্ছে, তখন ওরে দেখো। এইভাবে বিষয় দেখে দেখে যখন, তাই আপনার জ্ঞানবাদী সালাদ এবং বিষয়ের সালাদ প্যারালেল, সব জ্ঞানবাদী এবং বিষয় প্যারালেল। আমি জ্ঞানবাদী সালাতে নিজেকে নিয়োজিত রেখেছি, ওর মধ্যে বিষয় মাথার মধ্যে ঢুকছে, তখন বিষয় বাদ দিয়ে আমি কোনটা, সরি, জ্ঞানবাদী বাদ দিয়ে কি করবো, শ্বাস প্রশ্বাস উঠান আমাকে বাদ দিয়ে বিষয়ে ঢুকলাম। তাহলে তখন এটি আমার মুখ্য, বুঝছে? এটা শেষ করে আবার আমি জ্ঞানবাদীতে ফিরে গেলাম। ঠিক তিনি এইভাবে আমাকে বলেছেন, একটু ব্যতিক্রম নয়। যেহেতু বলতে বলেছেন, অনুশীলনের প্রয়োজন আছে, তাই আমি আমাকে বলেছেন, মাস্টার সাহেব আপনি এখন সব দরবারে যাবেন, সব জায়গায় যাবেন, গিয়ে আমাদের মানব মুক্তির এই প্রেসক্রিপশন তুলে ধরবেন, মানুষ সত্য জানুক, গ্রহণ করুক, মুক্তি পায়, দরবার সহ। এটা কারণ কমতি হবো। সলিমুদ্দিন পোলা ফার্স্ট ডিভিশন পাইছে, গলিমুদ্দিন পোলা ফার্স্ট ডিভিশন পাইছে,
রহিম আর পুলা ফার্স্ট ডিভিশন পাইছে, ফার্স্ট ডিভিশন বাড়ছে না কমছে? কারণটা কেউ নিছে না, তাইলে মুক্তি অর্জনটা ঠিক এই ধরনের। তারপরে আসবে গুরুবাদী ছাড়া। সিস্টেমটা এইভাবে যদি আমরা যেতে পারি, খুব অল্প দিনের মধ্যে 40 দিন, একটা 120 দিনের মধ্যে যদি আমরা একটু বেশি মনোযোগ নিয়ে থাকি, অবশ্য এবং অবশ্য আমরা কামিয়াবি হয়ে যাব। তার পরবর্তীতে চলমান থাকবে, মানুষের মধ্যে এটা প্রচার করবো, প্রসার ঘটবে। আমরা গুরুর পক্ষের মিশনের দায়িত্বটা পালন করে গেলাম। আমি যা জেনেছি আরেকজনকে তা জানাবো, আমি যা শিখেছি আরেকজনকে তা শিখাবো। একজন গুরু যদি 1-2 জন 4-5 জন পুরুষ বানাইতে পারেন, তখন ওই গুরু, তিনি তো পুরুষ, তখন তার উপাধি কি হবে জানেন? মহাপুরুষ। আর একজন রহমান গুরু যদি পশু সত্তাপূর্ণ ভেজাল যুক্ত মানুষ থেকে সরায় নিয়ে এসে মানুষকে মানুষ বানাইতে পারেন, পশু সত্তার স্বভাবগুলি চিহ্নিতকরণ করে দিয়ে তাকে মানুষ বানাইয়ে ফেলেছেন, তখন ওই গুরু কি মানব হবেন? আরো মানব বানাইছে, মহামানব। সিস্টেম রইল এই ধরনের। আমাদের সদরুদ্দিন খাজা বাবা, উনি শুধু পুরুষ নন, মহাপুরুষ। আমি তাকে একদিন বলেছিলাম, বাবা আইসি হিন্দিতে বলছিলাম, সদরুদ্দিন আহমদ চিশতি is not only Sadaruddin Ahmad Chisti, but he is a factor of making olis. মেকিং অফ অলি অর্থাৎ আল্লাহর বন্ধু তৈরি করার ফ্যাক্টরি। পুরুষ উত্তম লাগে বলে, যিনি অতিমাত্রায় উত্তম পুরুষ তৈরি করেন। পুরুষ তো পুরুষই, যে পুরুষের মধ্যে নির্ভেজালত্ব এসে গেছে গা, সবসময় তিনি তার ওই হাল, তিনি হইলেন উত্তম পুরুষ। পুরুষ তৈরির কাজে যিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, রসুল ছিলেন সেটা, এবং নারী রূপে তিনি প্রকাশিত থাকেন। এই মুহগুলি যখন তার ভিতরে আনার শামস আলী আল কামার, যখন এই বিষয়গুলি কোন দেহধারী রমণী বিষয় বাসনার শূন্য অবস্থান তৈরি করে ফেলেছেন, তিনি নারী না, মুহাম্মদী সত্তা সৃষ্টিতে প্রবাহমান থাকে, শিরকের ফলশ্রুতিতে সৃষ্টি চলমান থাকে। আর তিনি কি করবেন? অধিক পুরুষ তৈরি করবেন, যেহেতু তিনি পুরুষোত্তম। এই জন্য যদি ঘরের ঘরণী যদি আপনাকে তাড়না দেয়, এটা আনো ওটা আনো, কি আমরা জানি না আমি, তাই না? তাহলে হাসবে ভান না, বানাইছে হাতটাও ধরে হইলো, দেখো যা আছে তাই যদি এভাবে করলো না, তোমরা এভাবে মানুষ, তোমার আমি পুলিশ করি, তুমি মোহাম্মদের স্থলাভিষিক্ত ব্যক্তি চরিত্র, তুমি শামস নামে পরিচিত। হ্যাঁ, আমি সুজা কথা, আমার পরে এলে এমনি সে সাবমিসিভ, তারপরেও মাঝে মাঝে যদি এলা বেশি দেখো, আমি এই কথা must be submissive. বাড়তি উপার্জনের কথা আমি এখানে, তোমার তো ওই ক্ষমতা নাই, তাই তুমি হয়ে বেড়াও। ক্ষমতা থাকলে না কমে, তুমি কত খাইলেনি, কত উপার্জন করলেনি, কম দেখো নিশ্চয় করতে আরো আমাদের খাওয়া তোলা বসবো আছে। আল্লাহর এই কাম পোলাবান করাই ইচ্ছা করলেই বাড়তি উপার্জন করতে পারে, এরা পারবো না, পাবোই ওরা করে বুঝতে পার। গোবর পদার্থ খাইস না, শুকর কুকুরের জীবনটা নিজের মধ্যে আনিস না, যদি আনস ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। তাইলে এখন যে ক্ষমতা থেকেই ক্ষমতার অপব্যবহার করে না, সীমা লঙ্ঘন খেলতে বললাম, মহিলা
আমাদের কথা শুনে শুনে জয়পুর হাট থেকে এক লোক আছে দাদা ফোন করে এখান তো চিনি নাই আবার ওই টাঙ্গাই দেখেন মানুষে লালনের একটা গান আছে, চিরদিন স্বভাব তোমার আইল ডেঙ্গায় ঘাস খাওয়া। আচ্ছা, এই ছাগলের এই কথা কইলে মানবো, বুঝবো? এটা আইল ডেঙ্গায় ঘাস খাওয়া মানে সীমা, এটা মানুষের জন্য, সকল কিছু মানুষ। একজন মানুষের আইল ডেঙ্গায় ঘাস খায়, চিরদিন স্বভাব তোমার আইল ডেঙ্গায় ঘাস খাওয়া। মন রে সহজে কি সই হবে? ডাবের উপর পড়বে মুগুর যখন জন্মে দিব। ডাবের উপরে মুগুর দিলে ওর কিছু থাকে? তোমার মানুষ বাদ দিয়ে যার শুকর কুকুর শিয়ালের মধ্যে পাঠাইয়া দিব গো, তখন তোমার করার কিছু থাকবো না। পুষবে কিন্তু ডাবের উপর পড়বে মুগুর তখন গাটের পাবা, তখন আর শুধরানোর কোন সুযোগ নাই। চিন্তা করছে? তাই এই যে যারা আমরা সীমা লঙ্ঘন করি, কারা? যেমন আমি বহুবার বলেছি, আমাদের লোকজন সবাই জানে, একটা ছাগি গরম হয়েছে ব্যয় করতেছে, তার মানে ওর পাঠা দেখালে বাচ্চা ধারণ করবো। ও কি প্রতিদিন ব্যয় করে না, বিশেষ সময়ে ব্যয় করা শুরু করছে। আমরা ঠাউর পাইছি যে হা 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 ওর শারীরিক পরিবর্তন, ওর যৌনাঙ্গের পরিবর্তন, হ্যাঁ, চিকড়ি হায় রে, তাড়াতাড়ি একটা পাঠা বাড়িতে নিয়ে যাইয়া পাঠা পাঠায় দেখা দিলাম বন্ধ, বাচ্চা ধারণ। উনকি ওই মানুষের করে নাহালা হারা দিনই প্রত্যেকদিনে রাত দিনই ওই ওই কাম করে করে, তাইলে ও সীমা লঙ্ঘন করে নাই। আর আমরা মানুষেরা কি করি? তাইলে ওরা তসবিহ করে। যারা সীমা লঙ্ঘন করে না তারা কি করে? তসবিহ করে। আর মানুষ নামক প্রাণী তসবিহ করে না, এরা তসবিহ করতে পারলে এরা তাদের জন্য হলো হাম প্রশংসা। সিস্টেম আছে, তো সীমানাও জানি না, আমি যে সীমা লঙ্ঘন করতেছি সীমানাই তো জানি না। আপনাকে দেখতে হবে, সিস্টেম আছে। আপনাকে তো বলে নাই, আপনি যদি করে নেন ওই সিস্টেমের মধ্যে গেলে তখন তো আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে ওই মুহ বাদ দিয়ে আসতে হবে, সালাদাকে কায়েম করতে হবে। হ্যাঁ, একজন খাঁটি সত্যিকারের মুমিন ব্যতীত কেউ জানা থেকে মুক্ত না। সিস্টেম ভারী সুন্দর। না ভাই, কথা গরমের ব্যস্ত আছি ভাই। প্রশ্ন আছে একটু, এই যে এইটা চোখে দেখা যাবো এটা গ্রাফিক্সটা তৈরি করছিলাম আমি, সাদেক ভাই একটু করে দিনছে। মোহাম্মদ ইসলামকে জানতে হলে মোহাম্মদকে জানতে হবে। হাফিজ ভাই গুরুদের গুরু, ইমামদের ইমাম, মহাগুরুরও মহা ইমাম, নবীদের সর্দার। এইখানে কথাটা মহাগুরুর মহা ইমাম যে কথাটা, এইটা নানান ভাবে বলে তো না একটা ব্যাপার আছে। সবাই তারা কিভাবে নূরে মুহাম্মদ আর আমাদের নবী মুহাম্মদ একাকার করলে ভুল হয়ে যায়। সকল মহাপুরুষ নূরে মুহাম্মদের ধারক এবং বাহক। যিনি লায়ের বিস্তার বেশি অর্জন করে ফেলেছেন, ওই মহানূর নূর মুহাম্মদ তার উপরে অধিক পরিমাণে তিনি তার কাছে ওই সাধকের কাছে ধারণকৃত হয়ে আছেন। তাই তিনি হলেন গুরুদের গুরু, ইমামদের ইমাম, মহাগুরুদের মহাগুরু। যার লাইর নেগেশন, স্পেস অফ নেগেশন ইজ ফার ফার, তাদের জন্য এইটা। এই জন্য একটু আগে যে বলছিলাম, বস্তু জগতের মধ্যে যেরকম একটা সার্কেল বা অ্যাক্টিভিটি ক্যাপাসিটি আছে, আদ্যত রাজ্য ওমনটি আছে। ওই আদ্যত রাজ্যের এই জন্যই তাদেরকে নবী রাসূলদের মধ্যেও কারোর গুরুত্ব মর্তবা বেশি, কারোর হচ্ছে। এটা তো সহজ বিষয়।